মোহাম্মদ মাহবুবুর রহমান হীরা। ইমাম ও খতিব গাজীর খামার বাজার জামে মসজিদ শেরপুর। উক্ত ইসলামী মহাসম্মিলনী প্রধান এ পর্যায়ে আপনাদের সম্মানে কুরআনুল কারীম থেকে তাফসীর আনয়ন করবেন মুফতি মোহাম্মদ আনিসুর রহমান। মুফতি মোহাম্মদ আনিসুর রহমান। খতিব শঙ্কর ঘোষ দুতলা জামে মসজিদ শিরবতী শেরপুর। হুজুরকে বালিয়াচন্ডী হুজুরিপাড়ার পক্ষ থেকে কুরআনুল কারীম থেকে তাফসীর করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. وقال الشاعر: यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मोहम्मद ने आकर कुफर को मिटाया। मोहम्मद ने आकर कुफर को मिटाया। कुफर को मिटाकर सदाकत को बताया। कुफर को मिटाकर
सदाकत को बताया। যে সব মহিলারা ভিতরে আছেন, মেহেরবানি করে আমরা কিছুক্ষণের জন্য আপনারা মনে মনে আল্লাহ তাআলাকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করবে হাতের কাম, হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম, হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। মুখে বলবে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি বালিকা মাদ্রাসা এর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 12 ডিসেম্বর সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে অতি অল্প সময়ে একটি কথা বলতে চাই। যে সব মা বোনেরা যারা ভিতরে আসছেন এবং যারা মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত যাচ্ছে, যা আপনারা শুনতে পাচ্ছেন, আপনাদের সবাইকে বলছি, আল্লাহ পাকের দেওয়া হুকুম নামাজ এটা অবশ্যই আদায় করবেন এবং এরই সঙ্গে ইনশাআল্লাহ মা ও বোনদেরকে বলছি আপনারা পর্দা মতো চলবেন। পর্দা মতো চললে, স্বামীর হুকুম অনুযায়ী চললে, আল্লাহ পাকের দেওয়া হুকুম মেনে চললে, আমল করলে, তাহলে আপনারা সবাই বেহেশতবাসী হবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। নামাজ তো অবশ্যই আদায় করবেন, এর পাশাপাশি অবশ্যই নামাজ যেমন আবশ্যক, পর্দা করাও ওরকম আবশ্যক। দুনিয়ার জীবন আমি অনেক সাজাইতেছি, ঘর বাড়িগুলো সাজাচ্ছি, অনেক কিছুগুলো সাজাচ্ছি, কিন্তু মা বোনেরা, আপনারা কি কখনো আখিরাতের কথা ভেবেছেন? আখিরাত কি সাজিয়েছেন? সেটা আমাদের চিন্তা রাখতে হবে। মাওলানা তারিক জামিল দামাত বরকাতুম আলিয়া, তিনি মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষরা, পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নসাত
সাদ বলেন আমি উপস্থিত আছি ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর সাদকে উদ্দেশ্য করে বলল, আমার দয়াময় আল্লাহ, তিনার অনেক সম্মান, তিনার অনেক সম্মান। তিনি তার বেহেশতের মধ্যে এরকম দায়ুস মহিলাদেরকে দিবেন না, যারা বেপর্দা হয়ে যারা চলে এদেরকে দিবেন না। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, পর্দা না করলে, আল্লাহর দেওয়া হুকুম না মানলে ওই সকল মহিলা তারা তো বেহেশতে যাবে দূরের কথা, বেহেশতের ঘ্রাণও পাবে না। পর্দার আড়ালে মা বোনদেরকে বলছে, মাওলানা তারেক জামিল দামাত বরকাতুহু আলিয়া, তিনি বড় বিখ্যাত বড় দায়ী, তিনি বলেছেন, একজন পিতা একজন মা কত সুন্দর করে নিজের মেয়েটাকে সাজিয়ে দেয়, সুন্দর সুন্দর ঘরে তুলে দেওয়ার জন্য চেষ্টা করে, ভালো ভালো পাত্র দেখে দেখে এরকম তুলে দেওয়ার চেষ্টা করে। একজন পিতা একজন মা তারা এটাই মনে করে, আমার মেয়েটাকে কিভাবে ভালো একজন পাত্রের কাছে তুলে দিতে পারে, নিজের মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দেয়, পুরা শরীর এরকম ভাবে স্বর্ণ দিয়ে সাজিয়ে দেয়। মেয়ের বিয়ের উপলক্ষে সুন্দর করে এরকম বাড়ির সামনে বিশাল বিশাল গেট তৈরি করে, বড় বড় খাবারের আয়োজন করে, মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়, সবাই কি সুন্দর করে খানা পিনা খাইতেছে। একজন পিতা একজন মা সেটাই কামনা করে গো, আমার মেয়েটা কিভাবে সুন্দর করে সাজিয়ে দেব, যেন পরের মানুষরা যেন কোনো কিছু না বলতে পারে। সুন্দর সুন্দর দামি দামি শাড়ি এরকম পরাইয়া সাজিয়ে দেয়, 22 ক্যারেটের স্বর্ণ সুন্দর সুন্দর এরকম ভাবে গলার হার বানিয়ে দেয়, এরকম ভাবে চুড়ি বানিয়ে দেয়, দামি দামি শাড়ি এরকম কিনে দেয়, তার পুরা বডিটা সুন্দর করে সাজিয়ে দেয়। মাওলানা তারেক জামিল তিনি বলেন, দুনিয়ার সৌন্দর্য দ্বারা এরকম সৌন্দর্য করা হলো, ওই পিতা মাতা কখনো চিন্তা করে না দুনিয়াতে তাকে আমরা সাজাইলাম, সুন্দর করলাম, আখিরাতের জীবন আমার মেয়ে এরকম সাজাইতে পারলাম কি না, আখিরাতের জীবন দ্বারা পরকালের জীবন দ্বারা আমার মেয়ের অন্তরটা কিরকম ভরপুর করলাম কিনা, এই চিন্তার প্রয়োজন করে। আল্লাহ শপথ দিয়ে বলতে পারি, ওই পিতা ওই মা কতই না ধন্য গো, যে তার সন্তানকে যে তার মেয়েকে ইসলামে শিক্ষায় শিক্ষিত করলো, যে তার মেয়েকে রকম নামাজের শিক্ষায় শিক্ষিত করলো, যে তার মেয়েকে রকম পর্দা মতো রাখলো, ওই পিতা মাতা কতই না কপালওয়ালা গো, ওই পিতা মাতা কতই না ধন্য ধন্য,
যে পিতা মাতা এরকম বাহ্যিক সৌন্দর্য সাজাইলো, আবার অন্তরটাও সাজাইয়া দিল। সুতরাং আমার মা বোনদেরকে বলছি, আপনার আখিরাতকে সাজান, আখিরাতকে সাজান। দুনিয়ার জীবন আর কতদিন সাজাবেন, আর কতদিন আফসোস করবেন নিজেদের মধ্যে। দুনিয়ার জীবন থেকেই আপনাকে আখিরাত সাজাইতে হবে। দুনিয়ার জীবন আমরা যেভাবে চিন্তা ফিকির করি, আখিরাত এর জন্য ওই পরিমাণ মোটেও চিন্তা ফিকির করি না। ও পর্দার আড়ালে মা ও বোনেরা, ও বৃদ্ধ মা বোনেরা, খুব ভালো করে কথাগুলো শুনুন, খুব মন দিয়ে কথাগুলো ভালো করে শুনুন। আপনি একজন মা, আপনি একজন স্ত্রী, আপনার চিন্তা এটাই থাকে, আমারও ঘর কিভাবে সাজাবো, কিভাবে বিল্ডিং তুলব, কিভাবে এরকম নিজের বাড়িটা সাজানো যায়। একজন স্ত্রী তার স্বামীকে বলে সোফা নিয়ে আসো। স্বামী স্ত্রীর কথা অনুযায়ী সোফা, সুন্দর সুন্দর দামের কম গদি নিয়ে আসে। স্ত্রী বলে এই পাশে রেখে দাও। এরপর অর্ডার দেয়, সুন্দর দেখে খাট নিয়ে আসো, ডিজিটাল খাট নিয়ে এসো। স্বামী তাই করে সুন্দর দেখে খাট নিয়ে আসে, 1 লাখ টাকা দামের খাট নিয়ে আসে। এরকম ভাবে সুন্দর করে ঘরটা সাজাইতে পারে গো। ঘরের এক কোনায় সুন্দর করে এরকম একটা টিভি রাখার বাক্স বানায়। ও মা বোনেরা, দুনিয়ার জীবনে আপনি এত সাজাইতে পারেন, আপনি এত সুন্দর করতে পারেন, দুনিয়ার জীবনটাকে আপনি তো মাধুর্যপূর্ণ করতে পারেন, কিন্তু কখনো চিন্তা কেন করেন না ওই আখিরাতের জীবনটা আমাদের দ্বারা সৌন্দর্য করতে হবে। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। আল্লাহ শপথ করেছেন, আল্লাহ শপথ করেছেন, আল্লাহ শপথ করেছেন, দিনের শপথ করেছেন, আল্লাহ রাত্রির শপথ করেছেন, আল্লাহ সূর্যের শপথ করেছেন, আল্লাহ চাঁদের শপথ করেছেন, ওই আল্লাহ আকাশ জমিনের শপথ করেছেন। এগুলো শপথ করে গো আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ওই সকল মহিলায় তারা সফল, ওই সকল মহিলা তারা সফল যারা নিজের অন্তরটাকে সাজাইল, যাদের নিজের অন্তরটাকে আল্লাহর জিকির দ্বারা ভরপুর করে রাখলো গো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা, কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না।
কেমনে যাব বুঝি না, কত সুন্দর মদিনা, কেমনে যাব মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। ও পর্দার আড়ালে মা ও বোনেরা, খুব ভালো করে মন দিয়ে শুনেন। আল্লাহ দয়াময় রব্বে করিম তিনি বলেছেন এই যে ওই সকল সফল মানুষ যারা নাকি এরকম ভাবে গো নিজেদের জীবনটাকে দুনিয়ার জীবন দ্বারা আখিরাতের জীবনটাকে সাজাইলো, দুনিয়ার জীবন দ্বারা আখিরাতের জীবনটা সাজাইলো, তারাই হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দে, তারা হলো আল্লাহ তাআলার প্রিয় খাঁটি বান্দে। সেজন্য আমাদের খুব বেশি করে ইবাদত করতে হবে, মরণের কথা মনে রাখতে হবে। এরকম ভাবে যদি আমরা মরণের কথাগুলো মনে রাখি, তাহলে আমরা দুনিয়ার জীবন দ্বারা আখিরাতের জীবন দ্বারা সাজাইতে পারবো। আরো কথা বলবো, শেষ করব। আমার বাবাজি, আমার বন্ধুগণ, ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা খুব ভালো করে শুনুন। যে সব মহিলারা যারা এরকম প্যান্ডেলে যারা আসছেন, তারা একটু খামোশ বা চুপ থাকেন। খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে মা ও বোনেরা। আমরা যে দুনিয়াতে আসছি, আবার জানি কবে জানি মারা যায়। এই দুনিয়া থেকে জানি আবার কবে জানি চলে যায়। কত এরকম দুনিয়ার ইতিহাস সাক্ষ্য দিচ্ছে গো। এরকম আপনি আমি এরকম দেখতে পাচ্ছি, চোখ দিয়ে দেখতে পাচ্ছি। কত মায়ের আগে মেয়ে মারা গেছে, কত পিতার আগে ছেলে মারা যাইতেছে। ও আমার পর্দার আড়ালে আদর্শ মা ও বোনেরা, আমরা দুনিয়ার জীবন দ্বারা আখিরাতের জীবনকে সাজাবো। আমরা দুনিয়াতে হলাম মুসাফির, যেমন এরকম ভাবে সে সুন্দর করে কোনো ঘর বাড়ি বানায় না, সেরকম স্থায়ীভাবে থাকার জন্য কোনো চিন্তা ফিকির করে না। সে আল্লাহকে ডাকে আর আল্লাহর নামটা নিজের অন্তরের মধ্যে ঢুকায় রাখে। মুসাফির হওয়ার মতো থাকতে হবে দুনিয়াতে, এবং নিজেকে মুসাফির রেখে দুনিয়ার জীবন দ্বারা আখিরাতের জীবনটাকে সাজাতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এক কবি কি সুন্দর করে সে তার ভাষায় উল্লেখ করতেছে। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মা ও বোনেরা, ও মেয়েরা, ও বৃদ্ধ মা ও বোনেরা,
যারা এরকম ভাবে আমরা যে সকল মহিলারা হাতে লাঠি নিয়ে এরকম হাঁটতে থাকে, সকল মহিলাদেরকে বলছি এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির। একজন মুসাফিরের কাজ হলো সে আল্লাহ তাআলাকে ডাকবে, সে দুনিয়াতে থাকার এরকম তার কোনো চিন্তা নাই, সেরকম ভাবে দুনিয়ার জীবন দ্বারা আখিরাতকে সাজাবে। এরকম নিজের ভিতরে এই ফিকিরটা নিয়ে আসতে হবে। সেজন্য মা বোনদেরকে আমি শেষমেশ একটা কথা বলতেছি গো, আপনারা দুনিয়ার জীবন দ্বারা আখিরাতের জীবনটাকে সাজাবেন। আল্লাহ আমাদের সবাই কবুল করেন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।